জীবন কিছু সুখকর মুহূর্তগুলি দিয়ে প্রস্তুত। পার্কে হাঁটা, শেয়ার করা একটি হাসি বা পছন্দের একটি খাবার। কিন্তু ক্যানা ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হলে মুহূর্তের মধ্যে জীবনের সুখস্মৃতিগুলি ভেঙে যায়। প্রতি 4 মিনিটে স্ট্রোক একজনের জীবন কেড়ে নেয়। সতর্কতার কোনো লক্ষণ নেই, কোনো দ্বিতীয় সুয়াদ নেই। তাহলে স্ট্রোক আসলে কি? মস্তিষ্কে রক্ত প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে অথবা ক্যানে রক্তনালী ফেটে গেলে স্ট্রোক হয়। অক্সিজেন ছাড়ালো মস্তিষ্কের ক্যাশগুলি কয়েক মিনিটের মধ্যেই মরে যেতে শুরু করে। কিন্তু স্ট্রোক হওয়া কতটা সাধারণ? সারা বিশ্ব জুড়ে প্রতি 4 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক স্ট্রোক আক্রান্ত হন। ভারতে এটি হল মৃত্যু হওয়ার 3 প্রধান কারণ এবং দীর্ঘমেয়াদী রূপে অক্ষমতার 6ষ্ঠ প্রধান কারণ। ভয়ের বিষয়, এটা যে ক্যানা জায়গায়, যে ক্যানা সময় ঘটতে পারে। স্ট্রোকে সাধারণত দৈনন্দিন মুহূর্তগুলিতে ঘটে। বাথরুমে হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন হওয়ার বা সামান্য পড়ে যাওয়ার ফলে, ভারী জিনিস তেলার সময় বা ভারী মাত্রার ব্যায়াম করার সময়, আবেগজনিত চাপের মুহূর্তগুলিতে, নির্বে এমনকি ঘুমানোর সময়ও, হাই ব্লাড প্রেসার বা অনিয়মিত হৃদস্পন্দনের কারণে। আর অনেক ঝুঁকি স্পষ্ট সুস্পষ্টরূপে বোঝা যায় না যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। কখনো কখনো ছোট ছোট দৈনন্দিন অভ্যাস ধীরে ধীরে ঝুঁকি বৃদ্ধি করতে পারে, যেমন পর্যাপ্ত মাত্রায় হাঁটাচলা না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, অতিমাত্রায় ধূমপান বা মদ্যপান। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এগুলি হাই ব্লাড প্রেসার, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের দিকে পরিচালিত করে, যা স্ট্রোক এর সম্ভাবনা বৃদ্ধি করে। কিন্তু সতর্কতামূলক লক্ষণগুলি চিহ্নিত করে 80% পর্যন্ত স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে। লক্ষণগুলি সম্বন্ধে জানুন। ভাবুন এফএসটি, এফ ফেস ড্রপিং বা মুখ ঝুলে পড়া, এ আর্ম উইকনেস বা বাহুতে দুর্বলতা, এস স্লার্ড স্পিচ বা কথা জড়িয়ে যাওয়া, টি টাইম টু কল এমার্জেন্সি সার্ভিসেস বা আপৎকালীন পরিষেবা কল করার সময়। তাহলে আপনি কি করতে পারেন? স্ট্রোকে হল একটি চিকিৎসাগত জরুরি অবস্থা, দ্রুত পদক্ষেপ জীবন বাঁচাতে পারে। স্ট্রোকে হলে সুস্থতার সর্বোত্তম সম্ভাবনার জন্য 4.5 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রোক হওয়ার পরে আরেকগোলাপ সম্ভব এবং রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। রিহ্যাব অব্যাহত রাখুন। নিয়মিত রূপে ফিজিওথেরাপি, স্পিচ বা পেশাগত থেরাপি আপনার স্বাস্থ্যোদ্ধারের যাত্রায় সহায়তা করতে পারে। এছাড়াও আপনার স্বাস্থ্যের যত্ন নিন। হাই ব্লাড প্রেসার এবং গ্লুকোজ নিয়ন্ত্রণ করুন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন, ওজন কমান। আসুন সহজ এই পদক্ষেপগুলি সম্বন্ধে জেনে নিই, যা আপনাকে আরও ভালোভাবে বাঁচতে সাহায্য করতে পারে আর আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা হ্রাস করতে পারে। এই স্ট্রোক সচেতনতা মাসে আসুন আমরা সচেতন এবং সতর্ক থাকার অঙ্গীকার করি। যদি আপনার কাছের কেউ স্ট্রোকে আক্রান্ত হন, তাহলে দ্বিধা করবেন না, অবিলম্বে একটি অ্যাম্বুলেন্সে কল করুন। পরিচর্যাকারী, পরিবার এবং বন্ধুদের অবশ্যই বিলম্ব না করে পদক্ষেপ নিতে হবে, কারণ প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ এবং একটি জীবন বাঁচাতে পারে। আজকে নেওয়া সহজ পদক্ষেপগুলি আপনার প্রিয়জনের আগামীকালকে সুরক্ষিত রাখতে পারে।